আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলিম উম্মা, বরাবরের মতো আবারও চলে আসলাম হজের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাজিদের 5 দিনের ধারাবাহিক আমল সম্পর্কে, অর্থাৎ 8 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত হাজিরা যে যে কাজগুলা করে থাকেন। প্রথম পর্বে আলোচনা করা হয়েছে হজ কি ও কাকে বলা হয়, হজের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, হজ কত প্রকার ও কি কি, হজের গুরুত্ব ও ফজিলত, হজের বিধান কি ও হজ কাদের উপর ফরজ। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যারা প্রথম পর্ব দেখেন নাই দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর আলোচনা শুরু করি। হজ মৌসুমে হাজিরা মক্কা মদিনা পবিত্র 2 শহরে মাসখানেক সময় অবস্থান করলেও হজের মূল কার্যক্রম চলে 5 দিন। স্থানীয় সময় অনুযায়ী 7 জিলহজ থেকে হজের কাজ শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা হয় 8 থেকে 12 জিলহজ পর্যন্ত। হাজিদের এই 5 দিনের ধারাবাহিক আমলের বিবরণ সংক্ষেপে তুলে ধরা হলো। সর্বপ্রথম 8 জিলহজের আমল। 8 জিলহজে 2টো কাজ করতে হয়। নাম্বার 1, মক্কার হারাম শরীফ বা বাসা হোটেল থেকে হজের নিয়তে এহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া এবং জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছা। নাম্বার 2, মিনায় অবস্থান করা। 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করা মুস্তাহাব এবং সেখানে অবস্থান করা সুন্নত। এখন আমরা আলোচনা করব 9 জিলহজের আমল সম্পর্কে। 9 জিলহজকে বলা হয় ইয়াউমে আরাফা বা আরাফার দিবস। এদিন বিশেষ ফজিলতপূর্ণ এবং এদিনেই অধিক সংখ্যক জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। আরাফার ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে শুরু হয় হজের মূল কার্যক্রম। এদিন 4টি কাজ করতে হয়। নাম্বার 1, ফজরের পর মিনায় গোসল বা ওযু করে সকাল সকাল আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হওয়া। রওনার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 2, জোহরের আগেই আরাফার ময়দানে উপস্থিত হওয়া এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করা, আর এটিই হলো হজের অন্যতম রোকন। নাম্বার 3, আরাফার ময়দানে অবস্থান করে হজের খুতবা শোনা এবং নিজ নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ নির্দিষ্ট সময়ে আলাদাভাবে আদায় করা। তওবা, ইস্তেগফার, তাকবীর, তাসবিহ, তাহলিল ও রুনাদারিতে আত্মনিয়োগ করা। নাম্বার 4, সন্ধ্যায় মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হওয়া। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশারের নামাজ এক আজানে আলাদা আলাদা একামতে একসঙ্গে ধারাবাহিকভাবে আদায় করা। এবার আমরা আলোচনা করব 10 জিলহজের আমল সম্পর্কে। 10 জিলহজ হজের প্রধানতম কর্মব্যস্ত দিন। এদিন হাজিদের 5টি কাজে ব্যস্ত থাকতে হয়। নাম্বার 1, মুজদালিফায় অবস্থান। মুজদালিফায় সারা রাত খোলা আকাশের নিচে মরুভূমির বালুর উপর অবস্থান করা। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগে কিছু সময় অবস্থান করা এবং সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে রওনা হওয়া। নাম্বার 2, পাথর সংগ্রহ। মিনায় জমরায় শয়তানকে মারার জন্য মুজদালিফায় অবস্থানের সময় রাতে কিংবা সকালে কঙ্কর সংগ্রহ করা। নাম্বার 3, কঙ্কর নিক্ষেপ। 10 জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসেই বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করা আর তা জোহরের আগেই সম্পন্ন করা। নাম্বার 4, কোরবানি করা। বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করেই মিনায় কোরবানির পশু জবাই করা। নাম্বার 5, মাথা মুন্ডন করা। কোরবানির পরপরই মাথা নেড়া করার মাধ্যমে হজের এহরাম থেকে হালাল হবে হাজি। মাথা মুন্ডনের মাধ্যমে হাজি এহরামের কাপড় পরিবর্তন করা সহ সব ধরনের কাজ করতে পারলেও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এবার আমরা আলোচনা করব 11 জিলহজ 12 জিলহজের আমল সম্পর্কে। জিলহজের 11 ও 12 তারিখে মোট 3টি কাজ করতে হয়। নাম্বার 1, তাওয়াফে জিয়ারত। হজের সর্বশেষ রুকন হলো তাওয়াফে জিয়ারত। 11 থেকে 12 জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত সময়ের মধ্যে
এটি সম্পন্ন করতে হবে। 12 জিলহজ সূর্য ডুবার আগে তাওয়াফে জিয়ারত না করতে পারলে দম বা কোরবানি কাফফারা আদায় করতে হবে। নাম্বার 2, কঙ্কর নিক্ষেপ। 11 ও 12 জিলহজের প্রতিদিন মিনায় অবস্থান করা এবং ধারাবাহিকভাবে ছোট, মধ্যম ও বড় জামরায় 7টি করে 21টি কঙ্কর নিক্ষেপ করা। তবে যদি কেহ কঙ্কর নিক্ষেপের আগে কিংবা পরে কাবা শরীফ গিয়ে তাওয়াফে জিয়ারত আদায় করে, তবে তাকে তাওয়াফের পর আবার মদিনায় চলে আসতে হবে এবং মিনায় অবস্থান করতে হবে। নাম্বার 3, মিনায় রাত যাপন ও ত্যাগ। 10 থেকে 12 জিলহজ পর্যন্ত মিনার ময়দানেই রাত যাপন করা এবং যারা মিনা ত্যাগ করবে তারা 12 তারিখ সূর্য ডোবার আগেই মিনা ত্যাগ করবে। সূর্য ডোবার আগে মিনা ত্যাগ করতে না পারলে সে রাতে অর্থাৎ 13 জিলহজ মিনায় অবস্থান করা। উল্লেখ্য, যদি কেউ 12 জিলহজ সূর্য ডোবার আগে মিনা ত্যাগ করতে না পারে কিংবা থাকার ইচ্ছা করে, তাকে 13 জিলহজ 7টি করে আরও 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। বিদায় তাওয়াফ। সারা দেশ থেকে আগত সব হজ পালনকারীর জন্য দেশে রওনা হওয়ার আগেই পবিত্র কাবা ত্যাগের আগে বিদায় তাওয়াফ করা আবশ্যক। তবে জিলহজ মাসের 12 তারিখের পর যে কোনো নফল তাওয়াফই বিদায় তাওয়াফ হিসাবে আদায় হয়ে যায়। পরিশেষে আল্লাহর কাছে কামনা ও প্রার্থনা, যারা হজের সুযোগ পেয়েছেন তাদের হজকে হজ্জে মাবরুর দান করুন এবং যারা হজের স্বপ্নে প্রহর গুনছে দ্রুত সুযোগ মিলিয়ে দিন। আমিন। হজ সম্পর্কে কারো মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, ইনশাআল্লাহ সঠিক উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।